আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান আনয়ন করেছে তারা সফলকাম হয়েছে। আর যারা ঈমান আনয়ন করে নাই তারা সফলতা অর্জন করতে পারে নাই। আপনি ঈমান আনয়ন করলেন, আপনি সফল। এরপর আপনার উপর দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। আর আমি যে আয়াতে কারিমা সূরা মুমিনুনের তেলাওয়াত করা হয়েছে, এখানে বর্ণনা দেওয়া হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ঈমান আনয়ন করার পরে ঈমানদারেরা শুধু নামাজ পড়বে এরকম না, নামাজটা নামাজের মতো। নামাজ পড়লে ঈমানদার নিজেই শান্তি পাবে। এখন বলেন, আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়ে কয়জন মানুষ আছে নিজে শান্তি পেয়েছে? নামাজ ঠিকই পড়ি কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই। নামাজ শেষ করার পরে আপনি চিন্তা করি নামাজ যে পড়লাম কবুল হইল নাকি নাই কবুল হইল, অনেক চিন্তা ভাবনা আপনি আমার ভিতরে আসে। কিন্তু নামাজটা যদি আপনি নামাজের উপর আদায় করতে পারেন, খাশিউন যদি আপনি রক্ষা করতে পারেন, তাহলে দেখবেন আপনি সালাম ফিরানো শেষ আপনি নিজে বলতে পারবেন যে আজকে আমার নামাজটা কবুল হয়েছে। অর্থাৎ দেখবেন আপনি আমি মাঝে মধ্যে এমন ভালোভাবে নামাজ পড়ি, সূরা কেরাতগুলো অর্থাৎ যে কোনো একটা মাধ্যমিক হোক, দেখবেন তখন চিন্তা করি আজকে তো অন্যান্য দিনের চেয়ে আজকে নামাজটা ভিন্ন হয়েছে। অন্যান্য দিনের নামাজটা যত কিছু হোক, আজকে নামাজটা করে একটু তৃপ্তি পাইছি। আমরা বলি কিনা এরকম? আমরা বলি। এই যে নামাজ আপনি আমি পড়ি, কিন্তু এটা নামাজটা নামাজের মতো হতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যে নামাজ পড়ো দাঁড়াও যে এটা বিনয়ের সাথে দাঁড়াও এবং ভদ্র হয়ে দাঁড়াও। এরপর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে নামাজ একটা কঠিন জিনিস, এটা কঠিন জিনিস, তবে তাদের জন্য সহজ যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে, তাদের জন্য নামাজটা কি সহজ। নামাজের দুইটা দিক, একটা হচ্ছে নামাজের বাহিরে আর একটা হচ্ছে নামাজের ভিতরে। অর্থাৎ একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি নামাজ পড়ছেন, আর একটা হচ্ছে আপনার মনের বিষয়। বাহ্যিক ভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সূরা কেরাত রুকু সিজদা ফরজ ওয়াজিব এইটা যে ঠিক রাখার নাম হচ্ছে খুশু। এটা ঠিক রাখার নাম কি? খুশু। আর অন্তরের মনটাকে আল্লাহর দিকে একত্রতা দিয়ে নামাজ পড়া, আল্লাহর জন্য নামাজ পড়া, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়া, মনটা এদিক সেদিক শুধু ছুটে যাবে, কিন্তু মনটাকে আবার নামাজের ভিতরে নিয়ে আসা, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ আমার সামনে আছে, তিনি আমাকে দেখতেছেন, আমি তার সামনে দাঁড়িয়েছি, এটা মনে করে নামাজ, এই মনটাকে আবার নামাজের জায়গায় নিয়ে আসাটা হচ্ছে প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, আমি যে একটা কথা বলে আপনি মন মিলাবেন আমার সাথে। আপনি আমি বাহির জগতে থেকে যতটুকু বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করি, আর আপনি যখন মসজিদে এসে নামাজে দাঁড়াবেন, তখন দেখবেন দুনিয়ার সকল চিন্তা ভাবনা আপনার মাথায়। ওটা বাস্তব কিনা? আপনি বাইরে ভাত খাবেন, কোনো চিন্তা ভাবনা নেই, কোনো ঘটনায় আপনার মনে হচ্ছে না, কোনো কাহিনী মনে নাই। রাস্তা দিয়ে মসজিদে হেঁটে আসবেন, কোনো কিছু আপনার মনে নাই। মসজিদে বসে আছেন, আপনার কোনো কিছু মনে হচ্ছে না। যে আল্লাহু আকবার বলে নিয়ত শুরু করছেন, বাড়ির গরুটা কি করলো, ভাতগুলো রান্না হয়েছে কিনা, খেতে পানিটা কি অবস্থা, ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ, যত চিন্তা ভাবনা নামাজের নিয়ত করার পরে, ঠিক কিনা? যত চিন্তা ভাবনা নামাজের নিয়ত করার পরে, এই চিন্তা ভাবনাকে আপনি দূর করতে হবে। এই চিন্তা ভাবনা যেন আপনার মনে না আসে, এর জন্য আপনাকে রিহার্সাল করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা কিভাবে প্রস্তুতি নিব? আমরা নামাজে দাঁড়ানোর আগে আমাদের এই মনটাকে শান্ত করব, যে আমি এখন নামাজ পড়ব। কার সামনে নামাজ পড়ব? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন,
আবার যিনি আমার এই নামাজের হিসাবটাও নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন ইবাদত সংক্রান্ত যত হিসাব হবে তার মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইবাদত সংক্রান্ত যত হিসাব হবে তার মধ্যে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। যার নামাজটি, যে নামাজের হিসাব আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে দিতে পারলো, সে নাজাত পেয়ে গেল। ফাকাদ ফাযা ওয়া আফলাহ। আর যে নামাজের হিসাবকে দিতে পারলো না, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, আপনি আমি চিন্তা করি, আপনি আমি কি আদৌ হিসাব দেওয়ার মতো কোনো নামাজ পড়ছি? যে আমার এই নামাজটা আল্লাহ তাআলার সামনে দিলে আল্লাহ আমাকে একটা ওয়াক্ত নামাজের উসিলে ক্ষমা করবে, এরকম কেউ কি একটা ওয়াক্ত নামাজ পড়তে পারছি? আমরা চাই না। কেন? এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা যে নামাজে আসি, আমরা আমাদের মনকে ধীরস্থির করতে পারি, কার সামনে দাঁড়ায় এটা ব্যাখ্যা করতে পারি। এর জন্য ইসলামের মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরামদের ভাষ্য হচ্ছে, আপনি নামাজে এসেই সরাসরি দাঁড়ায় যাবেন না। যখন ফরজ নামাজ হচ্ছে, ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার জন্য নামাজের মনকে ঠিক রাখার অন্যতম একটা কারণ হচ্ছে আপনি মসজিদে আগে আসেন। আসার পরে 5 মিনিট নীরবতা পালন করেন। আপনি 5 মিনিট মনকে চিন্তা ভাবনা করেন যে আমি নামাজ পড়ব, দুনিয়ার সকল কিছু বাদ দিলাম, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখবেন, আমার হিসাব তিনি নেবেন। আমি যদি এখন ঠিকমতো নামাজ না পড়ি, মসজিদ থেকে বের হয়ে গেলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে, আমার খাবার বন্ধ হয়ে যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে আপনি নামাজ শুরু করেন। আপনি 5টা মিনিট যদি নামাজের আগে যদি ধ্যান করতে পারেন যে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হবে, এই চিন্তা ভাবনা করে যদি আপনি নামাজ দাঁড়াতে পারেন, আমি মনে করি আপনার নামাজ আগের চেয়ে একটু হলেও মনোযোগী হবে। কিন্তু ভাইয়েরা, আমরা মসজিদে এসে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছি। কিসের নামাজ পড়তেছি? প্রতিদিন যেভাবে পড়া ওইভাবেই পড়তেছি, কোনো পরিবর্তন আপনি আমার ভিতরে। আমরা অনেক মানুষ আছি ইন্টারনেট জগতের সাথে পরিচিত। আপনি আমি কি করতেছি? মোবাইল চালাইতে চালাইতে মসজিদে আসলাম, মোবাইলটা বন্ধ করে কবরে রেখে আল্লাহু আকবার বলা শুরু করে দিলাম। হয় কি না? আমরা অনেকেই আছি। আপনি নামাজে আসার আধা ঘন্টা আগে মোবাইল বন্ধ করে দেন, মোবাইলের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তা দেখবেন আপনার মনকে আপনি বিরস্তি করতে পারতেছেন। আপনি বন্ধ করে নামাজের মোবাইল বন্ধ করে আল্লাহু আকবার শুরু করছেন, তখন চিন্তা করতেছেন মোবাইলটা সাইলেন্ট করলাম কিনা, ফোন বন্ধ করলাম কিনা, মোবাইলের ডাটা বন্ধ করছি কিনা, কে জানে মেসেজ দেয়, কে জানে কি করে, এই খেলার সময় তো শেষ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি চিন্তা করতে করতে নামাজ শেষ হয়ে যাচ্ছে। ফলাফল কি? নামাজে আসার আধা ঘন্টা আগে মোবাইলের সাথে সম্পর্ক ত্যাগ করেন। এটা দরকার নাই, এটা দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে এরকম নয়। আপনি ধীরস্থির ভাবে নামাজ পড়ে মনকে ধীরস্থির করে। আপনি আমি টেলিভিশনে ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, আপনি খেলা দেখতেছি, আজান হয়ে গেছে, দৌড় করে এসে মসজিদে আল্লাহু আকবার নামাজ শুরু করে দিলেন। নামাজে শুধু খেলার চিন্তাটা আপনি আমাকে করে আসেন। যদি আপনি ওই খেলা দেখছেন, আসার পরে যদি আপনি 5টা মিনিট মনকে যদি একটু সময় দিতে পারতেন যে মন খেলাধুলা সকল কিছু বাদ দেও, এখন তুমি আল্লাহর সামনে আসছো, অতীতে তুমি গুনাহ করে ফেলেছো, এখন তুমি আল্লাহর সামনে আসছো, দেখবেন তখন সেটা আপনার মনে একটু সমস্যা। আপনি ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করে ক্লোজ করে 10টা মিনিট অপেক্ষা করেন, তারপরে নামাজে আপনি শুরু করেন। এখন আপনি ব্যবসার কাজটা বন্ধ করে কোনো মতো দোকানটা খোলা রেখে আপনি এসে নামাজ শুরু করে দিলেন। আপনি চিন্তা করতেছেন শাটারটা বন্ধ করলাম না, আপনি চিন্তা করতেছেন যে দোকানের বিল কি অবস্থা হলো না হলো, এরপরে এসে চিন্তা ভাবনা করতেছেন এই কাস্টমার 100 টাকার মাল নিল, কয় টাকা দিল না দিল, নামাজের ভিতরে যত হিসাব আছে সকল হিসাব আমরা শুরু করে দিচ্ছি।
কিন্তু আপনি আমি মনকে কি করতে পারতেছি না, স্থির করতে পারতেছি। একটা গল্প পড়ছিলাম, হুজুর মাগরিবে নামাজ পড়িয়েছে, এক মুসল্লি একদিন দাঁড়ায় বলতেছে, হুজুর আজকে আপনার নামাজ হয় নাই, আপনি মনে হয় নামাজের ভিতরে 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে ফেলছেন। হুজুর বলছে, না আমি 3 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েছি, আমার নামাজ কোনো ভুল হয়নি। সেই ব্যক্তি বলছে, না হুজুর আপনার ভুলই হয়েছে। হুজুর বলতেছে, আমার যে ভুল হলো নামাজের ভিতরে আপনি বুঝলেন কিভাবে? হুজুর আমি প্রতিদিন এই মাগরিব নামাজে 3 রাকাত নামাজে 3টা দফারের হিসাব নিয়ে শেষ করি, কিন্তু আজকে 2 দফারের হিসাব শেষ করতে করতে আমি সালাম দিয়ে ফেলছেন, আরেক দফারের হিসাব তো আমি করতেই পারি নাই, তাহলে আপনার নামাজে ভুল হয়েছে কি? এরকম নামাজ যদি ভাই আমরা পড়ি, নামাজে দাঁড়ায় দোকানের হিসাবপাতি করি, নামাজে দাঁড়ায় ফেসবুকের চিন্তা করি, নামাজে দাঁড়ায় ক্রিকেট ফুটবল খেলার চিন্তা করি, নামাজে দাঁড়ায় ক্যাশ খোলার চিন্তা করি, স্ত্রী সন্তানদের চিন্তা করি, এই নামাজে থাকবে, আল্লাহর কাছে কবুল হবে। এর জন্য ভাইরা মসজিদে আগে আসবেন, মনকে বিরস্তির করবেন। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রত্যেকটা বিধানই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি প্রত্যেকটা নামাজের আগে সুন্নত আছে, দুই একটা জায়গায় ভিন্ন বিষয়। প্রত্যেকটা নামাজের আগে কি আছে? সুন্নত নামাজ আছে না? ফজরের আগে সুন্নত, যোহরের আগে সুন্নত, আসরের আগে সুন্নত, এশার আগে সুন্নত। প্রত্যেকটা নামাজের আগে এই যে সুন্নত যে আছে, কেন সুন্নত দিলেন? এটা রিহার্সাল। ভাই আপনি সুন্নত পড়লেন, তার মানে কি আপনি নামাজ শুরু করে ফেলছেন? আপনি সুন্নত শুরু করছেন মানে কি? আপনি এরপরে ফরজে দাঁড়াবেন। এই সুন্নত থেকে আপনার মনকে স্থির করে দেবেন। এখন আসলাম, সুন্নত যে কায়দায় পড়লাম, ফরজ ওই কায়দায় পড়লাম, তাহলে হবে। সুন্নত দিলেন, এই সুন্নতের মাধ্যমে যেন আপনি ফরজের জন্য প্রস্তুতি নিতে পারেন। এই সুন্নতের মাধ্যমে যেন আপনি আপনার মনকে শান্ত করতে পারেন, যে এটা সুন্নত আদায় করতেছি, এটাও নামাজ, কিন্তু আমি এরপরে ফরজে যাচ্ছি, আমার হুকুমের দিকে যাচ্ছি। এখানে মন তুমি কোন করি না বাড়ি থেকে আমরা এগুলো পারি। এর জন্য আমি সকলকে অনুরোধ করব, নামাজে আসার আগে একটু আগে আসবেন, যেন আপনি মনকে শান্ত করতে পারেন। মনকে শান্ত করে ধীরস্থির করে তারপরে আপনি নামাজ আদায় করেন। এরপরে হচ্ছে ভাইরা, যে একটা কথা বলি, কারো মাইন্ড হলে আমার করার কিছু নাই, আমাকে আমার কথা বলতে হবে। আমরা আমাদের মসজিদগুলো কারুকার্য খুব সুন্দর করি, মসজিদগুলো খুব সুন্দর হয় আমাদের, কিন্তু মুসল্লিগুলো নরমাল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর আমাদের জামানায় মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কি কাঁচা। আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলি। যেমন ধরেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাই নামাজের ভিতরে নামাজ আদায় করবেন, তিনি দেখলেন যাই নামাজের ভিতরে বিভিন্ন কারুকার্য ডিজাইনিং করা। আমার কথা মাইন্ডে নিয়েন না, দেখবেন আমাদের যাই নামাজের ভিতরে মসজিদের ছবি থাকে, বাইতুল্লাহের ডিজাইন দেওয়া থাকে, মসজিদ নববীর ডিজাইন দেওয়া থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নামাজের ভিতরে এরকম কারুকার্যের ডিজাইন দেওয়া থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নামাজ যাই নামাজ তুমি সরাও, এবং আমাকে একটা ফ্রেশ যাই নামাজ দাও, একটা ফ্রেশ কাপড় দাও, যেখানে কোনো কারুকার্য ডিজাইন নাই, আমি সেখানে নামাজ আদায় করব। এবং সেই যাই নামাজ সরিয়ে তাকে ফ্রেশ কারুকার্য ছাড়া একটা যাই নামাজ দেওয়া হলো, তিনি সেখানে নামাজ আদায় করেন, কাপড় দেওয়া হলো, তিনি নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আপনি কেন এই কারুকার্যকৃত কাপড়ের ভিতরে নামাজ আদায় করলেন না? তিনি বলেন, ওই কারুকার্য আমার মনকে নামাজ থেকে ছুটাই দেয়। এটাই বাস্তবতা ভাই। দেখবেন বাইতুল্লাহর ছবি দেখা যায়, আর মসজিদের ছবি দেখা যায়, যাই নামাজের ছবি দেখা যায়, সারাদিন যাই নামাজ নিয়ে বসে থাকবেন, কোনো চিন্তা আপনার মাথার ভিতরে নাই। যে নিয়তটা করছেন, তো এই বাইতুল্লাহ করে এটা কানি, এটা 7 5 12 চিন্তা যাই নামাজ নিয়ে আপনার শুরু হয়েছে। কথাটা বাস্তব কিনা? আপনাদের না আসলেও আমার আসে। এরপরে আমি তো সবসময় একটা কথা বলি, মসজিদের সামনের দেয়াল থাকবে একেবারেই প্লেন, এখানে কোনো কিছু থাকবে না। একটা ঘুরে রাখছে, দেখবেন
সময়ও মানুষ ঘড়ির দিকে তাকাচ্ছে না যে নামাজের নিয়ত শুরু হবে, তখন চিন্তা করে যে ঘড়িতে কয়টা বাজে, ফজরের ওয়াক্ত কয়টা শুরু হয়েছে, জোহরের ওয়াক্ত কয়টা শুরু হয়েছে, 7-5 বাজা শুরু হয়েছে। একটা ঘড়ি আপনার নামাজের মধ্যে কিছু টাইম দিচ্ছে, হয় কিনা এরকম হয়। আপনি ধরেন আপনি সুন্নত নামাজ আদায় করতেছেন, একজন মানুষের পিছন থেকে আপনার সাইডে দাঁড়িয়ে যদি একটা ফ্যানের সুইচ দেন, আপনার মনটা চিন্তা করবে কে ফ্যানের সুইচটা দিল, এত তারে দেখি একটু নামাজের নিয়ত করে তারে দেখা চিন্তা পাবেন ভাই, নামাজ কি হয়ে গেল। এর জন্য আমি সবসময় অতীতেও বলছি, মসজিদের প্রথম দেওয়াল থেকে একেবারে সাদা, একেবারে ফ্রেশ থাকে, এখানে এত কারুকার্য কেন দরকার, এটা আপনি আমার মনকে ছুটাই দিন। এই যে আমরা জায়নামাজ ব্যবহার করি, এটা আমি নিষেধ করছি না, কিন্তু এটা আপনি আমার মনকে কতটুকু আকৃষ্ট করতে পারে নামাজের দিকে আপনি চিন্তা করেন। যেমন ধরেন এখানে উদাহরণ দিচ্ছি, আমরা যারা জায়নামাজ করে বসেছি আর যে বলবেন সাদা কাপড়ের মধ্যে বসছে, তার চিন্তা স্ল্যাবটা কি আসবে, এটা সাদা, চিন্তা কি একটা। আর যারা আমরা ডিজাইনের ভিতরে বসছি, এই ডিজাইন এরকম না হলে এরকম হইতো, 7-5 চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। ইসলাম আমাদেরকে সৌন্দর্য নিয়ে আসে ভাইয়েরা। এর জন্য এই বিষয়গুলো, যে কাজ আপনি আমার মনোযোগ, নামাজের মনোযোগকে ছুটাইয়া দিবে, ওইটা আপনি আমাকে পরিহার করতে হবে। যেটা নামাজের ভিতরে মনোযোগ নিয়ে আসবে, ওইটা আপনি আমার দরকার। কারণ নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছি, কিন্তু একদিনও নামাজের কোনো মজাই পাইনি। যারাই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি, আল্লাহর হুকুম নামাজ পড়া ধরছি, ওয়াদা করছি, এর জন্য নামাজ পড়ি, কিন্তু কয়জন মানুষ আছি যে নামাজের মজা পাইছি, এখন যায় আবার নামাজটা পড়ি, এরকম কয়জন আছে? কাজে আপনি আমি নামাজের মজা কেউ পাই? যদি আপনি আমি আজকের নামাজের মজা পাই, আজকের জুমার নামাজের মজা যদি আপনি আমি পাই, দেখবেন আসর নামাজে আপনি মসজিদে আগে আসছেন, আসর নামাজে আপনার দাঁড়ানো, রুকু, সিজদা সকল কিছুই ভিন্ন হবে। কারণ আপনি কি পাইছেন? নামাজে মজা পাইছেন। কিন্তু আমরা নামাজের কোনো স্বাদই বুঝি নাই, মজাই বুঝি নাই, এটা চোখটা লাগে না, নিগা লাগে, মনের যে একটা প্রশান্তি, এটা আপনি আমি কোনোদিন পাই নাই, আর পাওয়ার জন্য আপনি আমি কেউ কোনো সময় চেষ্টাও করি নাই। এর জন্য ভাইয়েরা, আপনি আমি মসজিদে আসি, মসজিদ থেকে বের হয়ে যাই, এই নামাজ আপনি আমার মসজিদের ভিতরেও কোনো ভালো কাজে লাগে না, মসজিদের বাহিরেও কোনো ভালো কাজে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে প্রত্যেকটা গুনাহের কাজ থেকে বাঁচাবে। আল্লাহর কথা কি মিথ্যা? বলেন, নামাজ প্রত্যেকটা গুনাহের কাজ থেকে একজন নামাজ ব্যক্তিকে বাঁচাবে। আর আপনি আমি নামাজ পড়ে কোন গুনাহের কাজটা নাই যে করি না? আল্লাহর কথার পুরা বিপরীত হওয়ার অর্থ একটাই, আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেই তরতিব অনুযায়ী নামাজ পড়ি না। এর জন্য মসজিদ থেকে বের হয়ে আপনি আমি কি করতেছি? হাঁটুর উপরে কাপড় পরে ফেলতেছি। মসজিদে থেকে বের হওয়াতে দূরের কথা, মসজিদে বসে গল্প করতে করতে আপনি মিথ্যা বলে ফেলতেছি। মসজিদে বসে গল্প করতে করতে ঈমান হারার কথা বলে ফেলতেছি। মসজিদে বসে গল্প করতে করতে আপনি আমি বিপদ করে ফেলতেছি, অন্যের সমালোচনা করতেছি। আপনি আমার নামাজ কোথায় আপনি আমাকে কাজে লাগাচ্ছেন? কোথায় গুনাহ থেকে বাঁচাচ্ছে? যে নামাজ, নামাজের স্থানে যদি আপনি আমাকে গুনাহ থেকে না বাঁচাইতে পারে, সেই নামাজ আপনি আমাকে কিভাবে বাহিরের গুনাহ থেকে বাঁচাবেন? এর জন্য বাহিরে যাচ্ছি, মিথ্যাও বলতেছি, গীবত করতেছি, বিড়ি সিগারেট খাচ্ছি, দাড়িও কাটতেছি, নামাজ তরক হচ্ছে, বেপরদায় চলতেছি, হালাল হারামের কোনো খোঁজ খবর নাই, অন্যের ক্ষতি করতেছি, যা মন চাচ্ছে তাই করতেছি, আবার মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার মুসলিম নামাজ আদায় করতেছি। তাই না? আপনি যেমন ছিলেন ওই রকমই আছেন। মাঝখানে সময় গুনাহ করলেন, এখন এসে আপনার নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারলো। এর জন্য ভাইরা, নামাজটা এমন ভাবে পড়েন। আমি এই গত 3 জুমা এই খুশু খুজুর ব্যাখ্যা নিয়ে আলোচনা করছিলাম যে নামাজে যেন আমরা মজা থেকে পাই, নামাজের স্বাদ যেন আপনি আমি